আল্লাহ তাদের পেছনের গুনাহ খাতাগুলাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে আল্লাহ তাদের পেছনের সমস্ত গুনাহকে মাফ করে দিল। বলুন আল্লাহুম্মা আমিন। আর এই মজলিসে যারা আসলো, যারা বসে গেল, তারা হলো ভাগ্যবান। আর যারা বসতে পারলো না, আসতে পারলো না, তারা হলো কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। সুতরাং আমি বলবো, যারা এই মাইকের আওয়াজ শুনছেন, শুনতে পাচ্ছেন, দয়া করে মেহেরবানি করে বাজার ছেড়ে দিয়ে মজলিসে আসুন। বাজার তো প্রতিদিনই পাওয়া যাবে, যাবে না ভাই? কথা বলুন। এদিকে একটু আগিয়ে গেলে হরিহার পাড়া, আর একটু ওই দিকে আগিয়ে গেলে দৌলতাবাদ বাজার, ঠিক না ভাই? ঠিক। সামনের দিকে আগিয়ে গেলে বড় শহর বহরমপুর। তাহলে আমরা প্রতিদিন বাজার নিচ্ছি, পাচ্ছি। তাহলে আজকের দিনটাতে বাবা ফুটপাতের জন্য ঘুরে বেড়াতে হবে? ফুটপাতে বাজার করে কারা? কারা? ওটা আমি আর বললাম না বাবা। সুতরাং ফুটপাত ছেড়ে দিয়ে ভালো জায়গায় আসুন। আজকে আমাদের দেশে জালসা মানেই তো মেলা, আর মেলা মানেই তো যুবক আর যুবতীদের খেলা। হ্যাঁ, ও তো নিজে যা ঘুরছে ঘুরছে, বন্ধুকে ফোন করে যাবে, শালা মালদা চলে গেল, তাড়াতাড়ি আইবে, আরাম কর। ও দেখছে আবার অন্য জনকে ডাকছে। তার বাড়িতে বিটি নাই, তার মা নাই, তার বোন নাই। পরের মেয়ে যদি মাল হয় তো নিজের মেয়ে তো মাল হবে নাকি? বলে নিজের মাকে তো কেউ না কেউ মাল বলবে। দেখা দেখি চাস আর দেখা দেখি বাস বাবা, কথায় আমরা এটা বাংলা বলি। তো সুতরাং আল্লাহ আমাদেরকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন, তার লক্ষ কোটি 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 গুণ ভালোবাসেন কে? আল্লাহ। অথচ আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, নবী চিনে না, দিন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মাকাতিব চিনে না, মার্কাজ চিনে না, খানকা চিনে না। আর এই না চিনার কারণেই আজকে মুসলমানদের জন্য বড় দুর্দিন, ঠিক না বেশি জোরে বলুন? বড় দুর্দিন না? আজকে মুসলমানদের ভিতরে এত অশান্তি, মুসলমানরা এত অশান্তির মধ্যে ভোগ করছে কেন? সেই দিন আমি পূর্ব মেদিনীপুরে জালসাই যাচ্ছিলাম। কোলাঘাট বলে একটা জায়গা আছে, সেখানে আমি বসেছি চায়ের দোকানে, চা খাবো বলে। আমার ড্রাইভার রয়েছে, ড্রাইভারকে বললাম বসো, এখানে একটু রেস্ট নিয়ে আবার যাবো। তো বসতেই একজন এসে আমাকে প্রশ্ন করছেন যে মৌলানা, আমি একটা আপনাকে জিনিস জিজ্ঞাসা করব, আমি ভয়ে বলতে পারছি না, বলবো? অনুমতি দিলে বলবো। বলে তো বিনা অনুমতির কি আছে, তুমি তো জিজ্ঞাসা করি ফেলাচ্ছ, বলো। বলে আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে সমস্ত জাতি ধর্ম একদিকে, আর ওনলি ফর মুসলিমরা একদিকে, এবং মুসলমানদের ভিতরে এত অশান্তি কেন, আর মুসলমানদের বিরোধী কেন? গোটা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষ মুসলমানদের বিরোধী কেন? ইসলাম বিরোধী কেন? কোরআন বিরোধী কেন? আমি তাকে বললাম যে সংক্ষিপ্ত বলবো না লম্বা করে বলবো? তো বলি না হুজুর, আপনি সংক্ষিপ্ত আমাকে বলেন। আমি বললাম শোনো, আজকে বিশ্বের জমিনে মুসলমানদের শত্রু হওয়ার কারণ কি জানো? এই কোলাঘাটের বাজারে দুটো বিল্ডিং আছে, একটা হলো 5 তলা। কতলা? 5 তলা। আর আরেকটা পাশেই আছে 2 তলা। 2 তলা মানে কি? ওই ঘর 2 তলা, 3 টাইল দিয়ে যেটা করে এরকম করে, ওরা কি বলে? 2 তলা বলে না? আপনারা কি বলেন? 2 তলা বলেন না? তো 2 তলা। তো ওই 2 তলা ঘরটাতে 30 কিলো মতন সোনা আছে ঘরে রাখা। আর ওই 5 তলা বিল্ডিংটা পুরনো ফাঁকা, কিছু নাই, খালি বিল্ডিং এ আছে। তো বলো তো দেখি, চোর বা ডাকাত যারা হবে, তারা চুরি করতে গেলে ওই 5 তলা ফাঁকা বিল্ডিং এ ঢুকবে, না এই 2 তলা ঘরটায় যেখানে মাল আছে সেখানে ঢুকবে? কোন ঘরে ঢুকবে গো? মাল যে ঘর আছে, সোনা আছে, মানে ওখানে মাল আছে। তো ও দেখছে ওখানে গেলি আমার সাকসেসফুল, আমি পাগল হয়ে যাব, বড় লোক হয়ে যাব নাকি? তাহলে ও তো ফাঁকা ঘরে যাবে না।
তাহলে দোতলা ঘর ঢুকবে। তো আমি তাকে উদাহরণ দিয়ে বললাম, শোনো, বিশ্বের সমস্ত জাতি ধর্মের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। এমন জিনিস মুসলমানদের কাছে আছে যে জিনিসটা কোনো জাতি এবং কোনো ধর্মের কাছে নাই। আর এই জন্য ওই ধর্ম ওই জিনিসটাকে কেড়ে নেওয়ার জন্য, নষ্ট করার জন্য, ওই জিনিসটাকে শেষ করে দেওয়ার জন্য আজকে উঠে পড়ে লেগেছে গোটা বিশ্বের সমস্ত জাতি, সমস্ত ধর্ম। বলে, হুজুর, মুসলমানদের কাছে আবার কি জিনিস আছে গো যে গোটা বিশ্বের বেঈমানরা উঠে পড়ে লেগেছে শেষ করার লাগে? বলে, পাগলা, এমন জিনিস মুসলমানদের কাছে আছে, গোটা পৃথিবীকে যদি একদিকে করা হয় আর ওই জিনিসটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তো ওই জিনিসটা আকাশের দিকে উঠবে, তার পাল্লা ভারী হয়ে যাবে, আর গোটা পৃথিবীর পাল্লাটা অন্য দিকে নিচের দিকে নেমে যাবে। বলে, হুজুর, তাও তো বুঝতে পারলো না, কি জিনিস একটু বলেন। বলবো, তাহলে শোনো কি জিনিস আছে। কি জিনিস? বলে, মুসলমানদের কাছে যে জিনিসটা আল্লাহ দিয়েছে ওই জিনিসটা গোটা পৃথিবীর কোনো জাতিকে দেয়নি এবং কিয়ামত পর্যন্ত দেবে না। আর ওই জিনিসটা মুসলমানদের কাছে যত দিন থাকবে, যত দিন আছে, ততদিন গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের শত্রুতা করবে, ইসলামের বিরোধী করবে, মুসলমানদের বিরোধী করবে। হুজুর, তাও বুঝে নেই। খেপাকার কি দিয়ে বোঝাবো আমি? বলে, তুই মুসলমান না হিন্দু তাই বলা, ঠিক করে বল। বলে, আমি মুসলমান। তাহলে শোন, জিনিসটা কি? বলে, কি? বলে, সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, যে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, যে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ, যে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, যে জিনিসটার নাম হলো কোরআন শরীফ। আচ্ছা বলেন, এই কোরআন মুসলমানদের ছাড়া অন্য কোন জাতির কাছে আছে? কথা কন না কেন? পৃথিবীর যে সমস্ত জাতি ধর্ম যত আছে, প্রত্যেকটা ধর্মের লোকের কেতাব রয়েছে, কিন্তু কেতাবটা কে লিখেছে? দুনিয়ার কলিমউদ্দিন ছলিমউদ্দিন লিখেছে। আর এই কোরআনের মালিক কে? এ কোরআন লিখেছেন কে? এ কোরআন অবতীর্ণ করেছেন কে? এ কোরআনকে পাঠিয়েছেন কে? এ কোরআনের দেখভাল করার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন, কার? আল্লাহ। সুতরাং এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে, বেঈমানরা মুসলমানদের বিরোধী করতেই আছে, করবে। কিন্তু শুনে নাও, ইনশাআল্লাহ চেষ্টা করলেও মুসলমানদেরকে শেষ করতে পারবে না যতদিন এই কোরআন মুসলমানদের কাছে আছে। বুঝো হুজুর, এতক্ষণ গা বুঝতে পেরেছি, আর বলতে হবে না হুজুর, বুঝে ফেলেছি আমি আপনাদেরকে বলতে চাই, ওগো এলাকার মুসলমানেরা, এখানে আজকে হরিহরপাড়া দৌলতাবাদের থানার লোক দুটি আছে, আছে না? হ্যাঁ, এটা মিডিল পয়েন্ট তো, এদিকে দৌলতাবাদ, এদিকে হরিহরপাড়া, তাই না? আজকে দৌলতাবাদ হরিহরপাড়ার মানুষকে বলতে চাই, এ কোরআন মুসলমানদের কাছে যতদিন থাকবে, মুসলমানদের বিরোধী যুগ যুগ ধরে হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু তারপরও মুসলমানদেরকে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করতে পারবে না। আমি দুনিয়ার জমিনে বলবো, আমার ভারতবর্ষের জমিনে বলে যাই, এখানে ইউটিউব চলছে, সবাই দেখতে পাচ্ছে। আজকে গোটা ভারতবর্ষের জমিনে মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে বিলীন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে মুসলমানদেরকে একাধবার একাধ রকমের কায়দা করে শায়েস্তা করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, পারবে না। তার কারণ, কখনো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান কেড়ে নিতে চাইলো, পারলো না। কখনো এনআরসি এম্পিয়ার করে মুসলমানদেরকে বাদ দিতে চাইলো, পারলো না। আবার তাদের কি করলো? এসআইআর করে মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে চাইলো, বলে আর 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি মুসলমান ঢুকে দেশটাকে দখল করে নিল। এসআইআর করতে গিয়ে আল্লাহর কি কুদরত, 58 কোটি, একে বলে 58,20,808 জন মানুষকে বাদ দেওয়া হলো। কিন্তু বাদ দিতে গিয়ে দেখলো
98% হলো যারা মুসলমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল, রোহিঙ্গা বলেছিল, যারা 1.5 কোটি 2.5 কোটি ঢুকে গেছে বলেছিল, আল্লাহর কি কুদরত, তাদের নামগুলাই বাদ হয়ে গেল। কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেল, ওদের টনকটা লড়ে গেল যে ছি 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 ছি, কি হলো এটা? আমরা মনে করলাম যে মুসলমান বাদ যাবে, কিন্তু বাদ তো গেল না। আবার ওটাকে তারা পুনরায় বাদ দেওয়ার জন্য চক্রান্ত করে, আবার বাড়িতে যার 4টে বেটা বুঝে 6টা বেটা আছে, যার 6টা বেটা বুঝে তার 8টা বেটা। আর মুসলমানরাও জানে তো 8টা বেটা তুই কুদিয়ে করলি কর, ও 4টে খাসি নিয়ে চলে গেছে বেরিয়ে, লে দিয়ে দিয়ে গেল আমার বেটা, লে হিয়ারিং কর। কি বুঝলেন? মুসলমানদের ডকুমেন্টস নাই, কি ডকুমেন্টস নেবে? কবর থেকে মাটি তুলে নিয়ে চলে গেছে, এই যে মাটি লিখে দিলে ডিএনএ ভর ভরে চেক কর। এটা আমি আপনাদেরকে বলতে চাইছি বন্ধু, আজকে তারা মুসলমানদের 2002 সালের ডকুমেন্টস চাই কেন? তারা যদি মনে করে আরো পেছনের 20 বছরের ডকুমেন্টস চাই নেব, তো আল্লাহর রহমত করো মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? খালি যদি বলে ও ডকুমেন্টস আমরা নেব না, তোদের বাপ দাদা, তার দাদা, পোত দাদা, অমুক দাদা, তমুক দাদা দিয়ে দেখা, তো যাদেরকে আমরা মাটি দিয়েছি এই দেশে, এই গ্রামে, এই কবরস্থানে, তো তাদের হাড়গুলা তো পচেনি, মাংস পচে গেল, হাড় তো আছে না নাই? কি মনে করেন আপনারা? হাড়গুলাকে নিয়ে গিয়ে যদি ডিএনএ চেক করি, তো বলে দিবে না এরা কোথাকার প্রোডাক্ট? বলবে না? বলবে না? কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে তোদের বাপ দাদা, তার দাদা, পোত দাদা যারা চলে গেছে দুনিয়া থেকে, তাদের হাড়গুলা লিয়াই, আমরা ডিএনএ চেক করে দেখবো এরা কোথাকার মালটা। ওদের ক্ষমতা আছে? দেওয়ার ক্ষমতা আছে কি? নো, তাদের ক্ষমতা নাই, তো দিবে কোন থেকে? তারপরেও যদি বলে যে না নেব না, তোদের আরো কি ডকুমেন্টস নিবি বল? আরো ডকুমেন্টস আমাদের আছে, আছে না নাই? যদি বলে কি ডকুমেন্টস? আমাদের দেশের সর্বপ্রথম, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি এ দুনিয়ার জমিনে এসেছিলেন, যখন গোটা পৃথিবী ফাঁকা, কিছু ছিল না, সেই সময় যিনি দুনিয়ার জমিনে আসলেন, তিনার নাম কি? আদম নবী আলাইহিস সালাম। তিনি তো এই ভারতের জন্ম নিয়েছিলেন, দুনিয়া এসেছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন। সেই নবীর আওলাদ হলাম আমরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুতরাং আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার কোনো অবকাশ নেই। আজকে তোমরা বিভিন্ন কায়দা কৌশল করে বের করে দিবা, আরে আমরা হলাম এই দেশের জন্ম, এই দেশে আমাদের সব, আর আমাদেরকে বলছে বিদেশি, আর যারা বিদেশি তারা এই দেশে এসে হয়ে যেতে স্বদেশী। বলুন, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, দুনিয়া আপনার ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠন বাবু, কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। প্রণব বাবু, অধীর বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিংহটার ভিতরে আলু ঢুকলো কি করিয়ে বাবা? আলু ঢুকলো কি করে? আজকে এটা কথা নয় দরদি মুসলমান, আজ তারা দেখছে মুসলমান দেশকে রাজত্ব করবে, মুসলমানদের দেশটাকে দিয়ে নেবে। আমি আজিজুল হক বলে দিয়ে গেলাম, ইনশাল্লাহ এটা 2025 চলছে, 26, আগামী 2030 থেকে 35 সালের ভিতরে ভারতবর্ষে মুসলমানদের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। হবে, ইনশাল্লাহ হবে। আজকে আমি বলবো, তোমরা যত এরকমের কায়দা করো, কৌশল করো, যেরকম তোমরা ইচ্ছা করো, ইসলামকে মেটাবা, কোরআনকে মেটাবা না। ইসলামের মালিক দুনিয়ার কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, কোরআনের মালিক দুনিয়ার কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়।
কোরআনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন আল্লাহ। ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ চেয়েছিল পারেনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলেও তারা কোনোদিন পারবে না। পারবে? জনগণ পারবে? পারবে না। এ মুসলমান, আমরা তো সেই জাত। কোন জাত? যে জাত জীবনের কোনো মায়া করে না, যে জাত জীবনের পরোয়া করে না, যে জাত মরলে শহীদ, জিতলে গাজী। আমরা যদি মরে যাই তো শহীদের দরজা পাবো। দুনিয়ার জমিনে যদি বেঁচে যায়, আমরা গাজী হয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবো। যে জাতি মৃত্যুর পরোয়া করে না, সে জাতিকে ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে কোনো ভয় হবে না, কোনো লাভ হবে না। আজকে তোমাদের ক্ষমতার বলে তোমরা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা তোমরা ভেঙে দাও, মুসলমানদেরকে তোমরা কি করো? জুলুম অত্যাচার করে জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাদের উপরে তোমরা তাদের অত্যাচার শুরু করো। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। এর বিচার কিন্তু আল্লাহ করবে। কিন্তু আল্লাহ বললেন বান্দা তুমি আমার হয়ে যাও। আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাও। আমার হলে তোমাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার বড় হুকুম নামাজ আদায় করো রে বান্দা। ও বান্দা, যদি তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে সহযোগিতা করব, আমি হেফাজত করব। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, কি বলে দিলেন? হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে আমি আল্লাহ তার জান মাল ইজ্জত আবরু সমস্ত জিনিসের আমি আল্লাহ দায়িত্ব নিজে নিলাম। পৃথিবীর কোনো বেঈমান তার ক্ষতি করতে পারবে না। এ মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ দরদি আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা বিশ্ব নবী দয়ার নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে বাবা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, রাসূলুল্লাহ চলতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, নবীকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর গো আপনি কেমন আছেন একটু বলবেন? রাসূল বলে ও জিবরাইল আমি তো মোটেও ভালো না। বলে কেন গো হুজুর আপনি কেন ভালো না? বলে আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন নবী গো আজ আমি এমন একটা নতুন ফেরেশতা এনেছি যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি ওই ফেরেশতা আপনার কাছে আনব। রাসূল গো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে ফেরেশতাকে আসতে হুকুম করব। নবীজি বললেন ও জিবরাইল আমি যদি অনুমতি না দিই কি হবে? বলে রাসূল আপনি যদি অনুমতি না দেন সে চলে যাবে, কিন্তু আপনি যদি অনুমতি দেন আপনার কাছে পৌঁছে যাবে। রাসূল বললেন না তাকে আসতে দাও। রাসূলুল্লাহর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন।
বিশ্ব নবীকে বললেন, নবী গো, আমি আপনার জানটা কবুল করার জন্য এসেছি গো রাসূল, আপনি যদি অনুমতি দেন। নবী আবার বললেন, আজরাইল রে, আমি যদি অনুমতি না দিই তুমি কি চলে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব, কিন্তু দুনিয়ার জমিনে আপনি রাসূল যতদিন মন চায় আপনি থেকে যান। চিন্তা কর, আল্লাহ বলেছেন, রাসূল আপনার যতদিন মন চায় আপনি দুনিয়ার জমিনে থাকুন। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কথা কোন নবীকে, কোন সাহাবাকে, কোন মানুষকে আল্লাহ বলেছে শুনেছেন? শুনেছেন? ইনি তো দয়ার নবী, মায়ার নবী, ইনি তো রহমতের নবী। গজল আছে না, আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার দল। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন মা খাদিজা। সোপা দিলেন জীবন যৌবন। ভালো দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান, তিনি তোমার নবী, দয়াল নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়ে দিলেন। সেই আজরাইল নবীকে বললেন, নবী গো, আপনি যতদিন মন চায় আপনি ততদিন থাকুন গো রাসূল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, আপনি শুনে নেন, আপনার থেকে আল্লাহ, আপনার জন্য আল্লাহ দিদারে বসে আছে। ও গো রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ায় থাকা হচ্ছে আল্লাহর দিদারে লেখা করাই সব থেকে উত্তম। বিশ্ব নবী বললেন, আজরাইল আমার জানটা কবুজ করে নাও। বিশ্ব নবীর জানটা কবুজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন পৌঁছে গেলেন, নবীজির বুকের ওপর হাতটা যখন দিয়ে দিলেন, রাসূলুল্লাহ বললেন, ও আজরাইল শোনো, আমি নবী যখন বুকের উপর হাতটা দিলে মনে করলাম গোটা উহুদ পাহাড়টা আমি রাসূলের বুকের উপর বসে গেল। বলো গো, আমি যখন এরকম কষ্ট পাই, আমার উম্মত উম্মতির কি এরকম কোনো কষ্ট হবে? আমার উম্মত উম্মতি কি এরকম কোনো কষ্ট পাবে? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, শুনে নিন নবী গো, যারা ইসলামকে মেনে নিবে, কোরআনকে মেনে নিবে, মসজিদমুখী দিনমুখী হবে, যারা নামাজি আল্লাহওয়ালা হবে,
যারা দিনদান কলমাওয়ালা হবে। ওগো রাসূলুল্লাহ, যেমন ছোট বাচ্চা গোলা মায়ের কোলে বসে স্তনে দুধ খেতে 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 যখন ঘুমিয়ে যায় কোনো রকম টের পাই না, নবী গো আপনার মুমিন উম্মত উম্মতি যারা হবে তাদের যখন জানটা কবুল করা হবে রাসূল গো, তারা ওরকম করে ঘুমিয়ে যাবে, তারা মৃত্যুর স্বাদ তারা পাবে না। সুবহানাল্লাহ বলুন। এ মুসলমান, আজকে তো আমাদের ভিতরে নামাজি নাই। নামাজ আছে, মুমিন আছে, কথা কম। আজকে আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারেশন পড়ে? আরে এরা হিসাব জানে না গো। 2%? তো কি মনে হয় এই যে 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়ে যায় নাকি? নো, কোন রকমই 1% লোকের হয় আর আরেক পাশের লোকের হয় না। 20 বছর ধরে নামাজ পড়ছে, মুরব্বি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না। সেদিন এক মুরব্বিকে জিজ্ঞেস করে বলছে, চাচা নামাজ কতদিন পড়ছেন? মেলা দিন হইল। তুমি তখন জন্ম হইলেও নাই। আমি যে বলছে কি রে, হ্যাঁ তো চাচা তাহলে দোয়া কোন টাকি? বাপ আমি তো জানিনি, কুলুহ দিয়ে চালাই। তো কুলুহটাও ঠিক নাই। এ বাবা, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? কথা কন, আছে না আমাদের সমাজে এরকম? কিন্তু এরা কোনোদিন ইমাম সাহেবকে বলো না, হুজুর আপনি তো আমাদের ইমাম, তো নামাজটা ঠিক করে দিলে হতো না। কোরআন না, জীবনেও বলবে না। কেন? ও দেখছি বাই চান্স যদি মৌলবি আমার ভুল ধরে ফেলে তাহলে মৌলবির কাছে আমার মোড়লি চলবে না। আর আজকাল কিছু লোক আছে মসজিদের ইমামের বাপে মোড়লি করতে ভালোবাসে, মুতিয়ে পানি লিয়া দেন না বা ইমামকে খবর করে হুকুম দেয়। আছে না নাই জোরে বলুন? এ বাবা, একজন মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইন করে সব খোর মৌলবিকে বলছে হুজুর আমার বাড়ি মিলাদ করে দিতে হবে। মৌলবি যদি বলে না আমি যাব না, তো গোটা দৌলতাবাদ, গোটা হরিয়ার পাড়াকে দুর্নাম করে পড়ে। মৌলবি করছে দেখ, 2 পাতা পড়িয়েছে, বুড়ি ভারী গরম রে, গোটা এলাকা পর্যন্ত দুর্নাম করে ফেলবে। কিন্তু যে মদ করে গাঁজা করে চুল্লু করে ওয়া দেখবে না লোকে, কিন্তু মৌলবির দোষ দেখিয়ে দিবে। কি বুঝছেন আপনারা বলুন? আছে না নাই? আবার যদি মৌলবি যায়, তো মৌলবি যায় যদি দোয়া শুরু করে আল্লাহুম্মা আমিন, আল্লাহ বলছে মৌলবি তুই একবার মরিয়ে দেখ। মদ কর, গাঁজা কর, চুল্লু কর, হেরোইন কর, সব করার ওর বাড়ি থেকে যদি দোয়া করতে, তোকেও ফাটাবো, ওকেও পিটবো। মৌলবি বিপদে পড়ে গেছে, আল্লাহ কি হইলো ইয়া? যদি না যাই তো দুনিয়ায় দুর্নাম, আর যদি যাই তো ভাবছি আল্লাহ ফাটাবে। তাহলে কোনটা করবো আমরা? এ বাবা, মৌলবিকে জিজ্ঞাসা করবেন না। আমাদের দেশের মৌলবিরা, ইমাম সাহেবরা, এই মালগুলাও কিন্তু কোনোদিন কাউকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দি, জীবনও বলবে না। কি বলবে? কথা কেন বলবে না? মৌলবি বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়া নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলিও বা না হইলিও বাকি। কি বুঝলে? 5000 টাকা বেতন। মৌলবিকে ডিম দিয়ে ভাত দিয়ে বলছে হুজুর চান ভরিয়ে খাওয়াচ্ছে। কি বুঝলেন? ডিম দিয়ে ভাত, মৌলবিকে চান ভরিয়ে খাওয়াচ্ছি, আর বেতন হলো 5000। আর মৌলবি নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আল্লাহ কি করব? 5000 টাকা বেতন, আল্লাহ কি করব? কোন দিক করব? ছেলেকে পড়াবো না বললে গিয়ে শাড়ি ব্লাউজ কিনবো, না আল্লাহ কি করবো? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো, শেখবো, আয় দেখবি মজা। এরকম আমাদের সমাজ আছে না জোরে বলুন? কিন্তু আমাদের দেশে আজকে সমাজে কার দাম বেশি? পৃথিবীর মধ্যে হাদিস শুনলেন, নবীজি বলেছেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ কে বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এর মানে কি? এর মতলব কি? এর মানে অর্থ কি? বলেন দেখি, আপনারা কে জানেন? জানেন আপনারা? এর অর্থ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিখলো, অপরকে শিক্ষা দিল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলো এরা। কিন্তু আমাদের দেশে শ্রেষ্ঠ ব্যক্তি বটে, কিন্তু বেতন 5000 টাকা, তা 3 মাস বাকি। মৌলবি চাইতে গেলে আবার বলে মৌলবির লোভ কত রে। আর ওই সেক্রেটারি বলছে হুজুর একটু বলো আমার বেটার জন্য দোয়া করবেন। বলে কেন, কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। আর মৌলবি হাত তুলে বলছে আল্লাহ সেক্রেটারি বেটার জন্য চাকরি পায়, বেতনটা যেন আমার সমান হয়। মৌলবিকে বলছে কি বেতন হইলো, কি দোয়া হইলো? বলে কেন, আমার যদি 5000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হ্যাঁ এ মুসলমান, বুঝতে পারলেন আমার কথা না? এ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালারা,
আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি 5,000 টাকা বেতন, 3 মাস বাকি। আর যারা স্কুলে পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সেই মিছে কথা শিখাচ্ছে ছেলেদেরকে। তারপরে তাদের বেতন হলো 50,000 টাকা প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে। কি বুঝলেন না? এটা হলো আমাদের দেশ। আজ আমাদের দেশ আর একটা কথা শুনে নেন, ভালো করে বলে দিই, বক্তব্য চলছে। আমাদের দেশের লোক কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী। আমরা দেখেন স্কুলের বই খাতা কলম বিক্রি হয় ফুটপাতে, আর জুতোগোলা বিক্রি হয় এসি ঘরে, কাচের ঘরে। হয় না? হয় না? কথা বলেন। আবার আমাদের দেশের কত জ্ঞানী মানুষ প্ল্যাটফর্মে একজন চুলওয়ালা, ঝাকসওয়ালা, ওই চোয়াটওয়ালা, জটওয়ালা পাথর নিয়ে বসে আছে। বুঝছে এটা বউ পালাবে না, এটা বউ থাকবে, এটা পরকিয়া করতে পারবা, নতুন বউ আসবে, তোমার প্রমোশন হবে, ডিমোশন হবে না, পাথর লেও হাতে বাঁধো। আর ওই পাথর গেলা নিচে কারা? মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালারা। কিন্তু বাবজি বলুন তো, যে পাথর বিক্রি করছে সেই একদিনও স্কুলে যায়নি। এ বাবা, যদি ওই স্কুলে ওই পাথর দিয়ে যদি প্রমোশন হতো, ওই পাথর দিয়ে যদি বউ ভালো পাওয়া যেত, ওই পাথর দিয়ে যদি বউকে ক্যাপচারে রাখা যেত, তো আর কি দরকার ছিল প্ল্যাটফর্মে পাথর বিক্রি করা? সব পাথরগুলাকে গলায় আর হাতে ঝুলিয়ে নিয়ে যে প্রধানমন্ত্রী চেয়ারে বসলেই তো পারত নাকি? কথা বলে না? হ্যাঁ, এ হলো আমাদের দেশ। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আল্লাহওয়ালা দিনওয়ালা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা কোরআনের প্রেমিক হয়ে যাই, কোরআনওয়ালা হয়ে যাই। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসবে। পৃথিবীর সমস্ত বেঈমানেরা মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলবে যদি কোরআনের আওতায় যদি মুসলমানরা চলে আসে। কিন্তু আমরা মুসলমানরা কোরআন করি না। আমি আপনাকে মানা করব না, ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএ ডিএড করান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি আপনার ছেলেকে কমসে কম কোরআনের প্রেমিক বানান, কোরআনওয়ালা বানান। আপনারা এখানে যতগুলো লোক আছেন, কার দোষ দিবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন, বলে হুজুর আপনি তো আমাদের হুজুর, তো আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেন, যত টাকা লাগে আমরা দেবো, এরকম লোক পাওয়া যাবে? কিন্তু আপনি বলেছেন প্রাইভেটের মাস্টারকে, আমার ছেলেকে যেন ইংলিশে কথা বলতে পারে, যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কোরআনকে অবহেলা করে কোরআন পড়তে চাই না, নামাজ পড়তে চাই না। এ কোরআনের জন্য বিশ্ব নবী, দয়ার নবী, সাহাবারা তাদের বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে এতিম করে দিল। খালি আল্লাহ নবী, প্যারা নবী পর্যন্ত বদরের প্রান্তে মার খেলেন, তাইফের ময়দানে রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিলেন। এমন রক্ত বেঈমান কাফেররা রাসূলের শরীর দিয়ে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, নবী